রাশেদ সাহেবের একটি বাজে অভ্যাস আছে। তিনি ঘরের সব ময়লা, চিপসের প্যাকেট, ফলের খোসা সব জানালা দিয়ে পাশের নিচু জমিতে বা রাস্তায় ফেলে দেন। একদিন পাশের ফ্ল্যাটের এক প্রতিবেশী তাকে বারণ করলেন। বললেন, ভাই, এভাবে বাইরে ময়লা ফেলবেন না, পরিবেশ নষ্ট হচ্ছে। রাশেদ সাহেব হেসে উড়িয়ে দিলেন। বললেন, আরে ভাই, আমার ঘর তো পরিষ্কার আছে, বাইরে ময়লা বাইরেই থাকুক, তাতে আমার কি। দিন গড়িয়ে মাস পেরোলো। রাশেদ সাহেবের ফেলা ময়লার জানালার নিচেই বিশাল এক আবর্জনার স্তূপ জমে গেল। সেখানে জন্ম নিল হাজার হাজার মশা আর মাছ। দুর্গন্ধ ছড়াতে লাগলো চারপাশে। একদিন শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির পানিতে ওই ময়লার স্তূপ থেকে নোংরা পানি উপচে রাশেদ সাহেবের বাড়ির নিচতলায় এবং ড্রেনে আটকে গেল। রাশেদ সাহেব হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জানালেন তার ডেঙ্গু হয়েছে। ওই জমা ময়লা আর মশার কামড় থেকেই এই অসুখ। বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। তিনি বুঝতে পারলেন, আজ তিনি যে ময়লার কারণে অসুস্থ তা অন্য কেউ নয়, তিনি নিজেই জমিয়েছিলেন। সুস্থ হয়ে রাশেদ সাহেব আর দেরি করলেন না। তিনি নিজের উদ্যোগে সেই ময়লার স্তূপ পরিষ্কার করার ব্যবস্থা করলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো এমন করবেন না। ঘর পরিষ্কার রাখাই যথেষ্ট নয়, আমাদের চারপাশ পরিষ্কার রাখাও আমাদেরই দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ, সে মুমিন নয়, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না।